আমি একটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে ব্যাখ্যা করতে গিয়ে বলছে কে তাকলিদ করা না যায়, যে তাকলিদ করবে সিধা জাহান্নামে যাবে। তারপরে এক যুবক দাঁড়িয়ে প্রশ্ন করছে কে একটি সহি হাদিস পেশ করেন, সহি হাদিসের মাধ্যম দিয়ে যেন আমরা জানতে পারি কে তাকলিদ করা না যায়। তখন ওই বিরাজ সিস্টার রাহুল আর সুনানুল কুবরা লিল বাইহাকির একটি হাদিসের কিছুটা টুকরা পড়ে তাকলিদকে নাজায়েজ প্রমাণ করেছে। ওই ভিডিওটা শোনার পরে আমি যখন কিতাব দেখলাম আর সুনানুল কুবরা লিল বাইহাকি, আর ওই হাদিসটা আমি পড়লাম, তো আমি আশ্চর্য হলাম যে হাদিসটি এই সিস্টার রাহুল যদি পূর্ণ হাদিসটা পড়ে থাকতো তো এই কথাটা সিস্টার রাহুল কোনোদিন বলতে পারত না। কিন্তু তিনি তো পূর্ণ হাদিস পড়েনি, আর পূর্ণ হাদিস পড়ার যোগ্যতাও রাখে না, ক্ষমতাও রাখে না। এই মতন বাস কিছু হাদিসের কিছু টুকরা পড়ে পড়ে মানুষকে পথভ্রষ্ট করে, মানুষের ঈমানকে নষ্ট করে, আমলকে নষ্ট করে। তার জন্য দেখেন, এই যখন এই ভিডিওটা যখন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে যখন শেয়ার হলো, তখন কত মানুষ, কত মুসলমান আমার ভাই এই বেরাদার সিস্টার রাহুলের এই নাজায়েজ ব্যাখ্যা শুনে পথভ্রষ্ট হয়েছে আর হয়েছে। তার জন্য আমি আপনাদের সম্মুখে এসেছি, যে আসল মানা আর সঠিক মানা আপনাদের সামনে আমি বয়ান করব। আপনারা অবশ্যই জানবেন যে সিস্টার রাহুল ভুল ব্যাখ্যা করেছে। শুনুন, ওই হাদিসটা আমি পড়ে শোনাচ্ছি। সুনানুল কুবরার হাদিসটা ওরাও পড়েছে আর আমরাও পড়ছি, আর আমি এখন পড়ে শোনাচ্ছি। কেতাব আমার সামনে রাখা আছে, আর সুনানুল কুবরা লিল বাইহাকি, যেই কেতাবের হাদিস সিস্টার রাহুল পড়ে তাকলিদকে নাজায়েজ প্রমাণ করেছে। আর সুনানুল কুবরা লিল বাইহাকি খণ্ড নম্বর 10, পৃষ্ঠা নম্বর হচ্ছে 198, হাদিস নম্বর 20,349। এই হাদিসের মধ্যে ওই হাদিসটি বর্ণিত, আন্না ইবনা মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আলা লা ইউকাল্লিদান্না রাজুলুন রাজুলান দীনাহু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে দ্বীনের মধ্যে, দ্বীনে কোনো ব্যক্তির তাকলিদ করতে নাই, মানে তাকলিদ করতে হবে না। এই টুকরা শুধু এতটাই বারো, লা ইউকাল্লিদান্না রাজুলুন রাজুলান দীনাহু, শুধু এতটাই পড়ে ওই সিস্টার রাহুল তাকলিদকে নাজায়েজ প্রমাণ করে দিয়েছে। আগে তো হাদিসের এই টুকরাটা পড়ে তাকলিদ করে দিলে, আমি বলতে চাই ভাই, পূর্ণ হাদিস পড়ো না, পূর্ণ হাদিস পড়ো। পূর্ণ হাদিস পড়ে যে মশলা প্রমাণ হবে, যদি আসলে যদি মাদ্রাসাতে পড়ে থাকো আর আসলে যদি কোরআন বুঝো, হাদিস বুঝো, তো পূর্ণ হাদিস পড়ে মশলা বয়ান করো। হাদিসকে চুরি করে আর হাদিসকে বিকৃতি করে মশলা বয়ান করো, আর মানুষকে পথভ্রষ্ট করিও না, মানুষের ঈমানকে নষ্ট করিও না। পূর্ণ হাদিস কি আগে শুনেন, আগামী ইবারত পড়বো আর তরজমা করব, অর্থ মানা বয়ান করব। আপনারা নিজেই বুঝতে পারবেন যে এই হাদিস থেকে তাকলিদ করা নাজায়েজ প্রমাণ হয় না। আপনারা অবশ্যই জানতে পারবেন যে হাদিস থেকে তাকলিদকে নাজায়েজ প্রমাণ করা যাবে না। যেহেতু এই হাদিস থেকে তাকলিদ প্রমাণ হবে ইনশাআল্লাহ, এই হাদিস থেকে তাকলিদ প্রমাণ হবে, তাকলিদ নাজায়েজ প্রমাণ হবে না। কিন্তু নিশ্চয় আপনারা জানছেন কে আহলে হাদিসের যারা বাচ্চা, ইহুদির দালালি করে, ইবলিসের দালালি করে, ইবলিসের দলের মৌলবীরা যতক্ষণ পর্যন্ত হাদিসকে চুরি না করবে, আর হাদিসকে বিক্রি না করবে, ততক্ষণ পর্যন্ত ওরা নিজকে আহলে হাদিস বলতেই পারবে না। তো আহলে হাদিসের আসল নাম হচ্ছে হাদিস চোর, হাদিস চোর। আর শুধু আমি তো বলি হাদিস চোর নাই, এরা কোরআন চোরও আছে। কোরআনের আয়াত পেশ করে, আর ও আয়াত পেশ করবে যে আয়াতের সম্পর্ক কাফির মুশরিকদের সাথে, আর ও আয়াতকে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর নিয়ে এসে ফিট করবে। এটাই কোরআনের আয়াত চোর হলো, আর হাদিস চোর। এরা হলো চোর, চুরি না করলে এরা নিজের মসলাককে ফলো করতে পারবে না। দেখেন চুরি করেছে কি, আগে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, ফাইন আমানা আমানা ওয়াইন কাফারা কাফারা। লেখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করছেন, এ মতন তাকলিদ করিও না। আপনারা মানা শুনবেন ধ্যান দিয়া,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বয়ান করছে এ মতন দিনে কোনো ব্যক্তির তাকলিদ করিও না কে সে যদি ঈমান নিয়ে আসে তো আমিও ঈমান নিয়ে আসবো, আর সে যদি কাফির হয়ে যায় তো আমিও কাফির হয়ে যাব। সে যদি ঈমান গ্রহণ করে তো আমিও ঈমান গ্রহণ করব, আর সে যদি কুফর ইখতিয়ার করে তো আমিও কুফর ইখতিয়ার করব। হ্যাঁ দেখেন, ফাইন কাফারা কাফারা, ওয়াইন আমানা আমানা, এই এর মধ্যে 4 শব্দ, আমানা আমানা 2 আর কাফারা কাফারা 4, 2 4। এই 4 শব্দকে যদি ওই সিস্টার রাহুল যদি পড়ে থাকতো, ও পড়তো স্টেজে, হ্যাঁ, তো কোনোদিন এই নাজায়েজ প্রমাণ করতে পারতো না। কিন্তু ওই মূর্খ জানে যে আমি যদি আগে এই 4 শব্দটা যদি পড়ে দিই তো মানুষকে পথভ্রষ্ট করতে পারবো না, আর মানুষের ঈমানকে চুরি করতে পারবো না। হ্যাঁ, তারা হলো ইবলিসের দল, ইবলিসের কাজ করে, ইবলিসের কাজ করে। নাহলে পূর্ণ হাদিস কেন পড়বে না? কিন্তু আমি বলি তার পড়ার যোগ্যতা নাই, কি পড়বে? ও বি শুনেন, হাদিস পড়ছে লা ইউকাল্লিদুনা রাজুলুন রাজুলান দিনা, নালে হাদিস পড়তেও জানে না, হাদিস পড়ছে লা ইউকাল্লিদুনা, এমন ভাবে হাদিস পড়ছে যার শব্দই বাইর হয় না। বলেন, যে মূর্খ আরবি শব্দ পড়ার ক্ষমতা রাখে না তাকে আমরা আল্লামা আর ফাহামা, হ্যাঁ, আর বক্তা, একদম বক্তা বানিয়ে স্টেজে বসে আমরা ওয়াজ শুনি। আমার নবী পাক সত্যই বলেছেন, নিশ্চয় আমার নবী পাক বলেছেন এমন জামানা আসবে মূর্খ ফতোয়া দিবে, মূর্খ মশলা বয়ান করবে, গুমরাহ মশলা বয়ান করবে, নিজেও গুমরাহ হবে, অপরকেও গুমরাহ করবে, নিজে মূর্খ হবে আর অপরকে মূর্খ বানাবে। তারপরে শুনেন, এবারে শুনেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে বয়ান করেছেন যে তাকলিদ করিও না, তাকলিদ করিও না কোনো ব্যক্তি। কেমন তাকলিদ? ঈমানের বিষয়ে, কুফরের বিষয়ে। কে কাফির, ও যদি কাফির, সে যদি কাফির হয়ে যায় তাকে আমি অনুসরণ, তার আমি অনুসারী, তাকে আমি অনুসরণ করি, তার সাথে আমার মোহাব্বত, তার সাথে আমার ভালোবাসা। হ্যাঁ, তো সেই মোহাব্বতে, ভালোবাসাতে তার প্রত্যেক কথাকে সত্য মানার কারণে তুমিও কাফির হয়ে যাও না। যেমন দেখেন, এখন বর্তমানে এক বাড়িতে মা বাপ 4টি সন্তান, হ্যাঁ, 4টি ছেলে, এক বাপ ওয়াহাবি, ওর মধ্যে 4 সন্তানের মধ্যে এক সন্তান সুন্নি, দ্বিতীয় সন্তান হচ্ছে শিয়া, তৃতীয় সন্তান হচ্ছে দেওবন্দি, আর চতুর্থ ছেলে হয়েছে কি আহলে হাদিস, আহলে হাদিস। তেমনই দেখেন, বাপ ওয়াহাবি, তো কোনো বাপের সন্তান বলে আমার বাপ ওয়াহাবি তো আমি সুন্নি হব, আমার বাপ ওয়াহাবি তো আমিও ওয়াহাবি, আমার বাপ যদি শিয়া হয় তো আমিও শিয়া, আমার বাপ যদি ফারাজি হয় তো আমিও ফারাজি। এই বিষয়ে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করছেন যে কোনো ভাই যদি কাফির হয়ে যায় তুমি হয়েও না, বাপ যদি কাফির হয়ে যায় তুমি কাফির হয়েও না, তোমার দোস্ত, তোমার বন্ধু যদি মুসলমান হয় তবে তুমি মুসলমান হবে, ও যদি কাফির হয়ে যায় তুমিও কাফির হয়ে যাবে। এই মতন তাকলিদ করিও না। আপনারা বলেন আমরা ইমামে আজমের তাকলিদ করি, আমরা ইমামে শাফির তাকলিদ করি, আমরা ইমামে আজমের তাকলিদ করি। যারা ইমামে শাফির তাকলিদ করে, যারা ইমামে মালিকের তাকলিদ করে, যারা ইমাম আহমদ বিন হাম্বলের তাকলিদ করে, তারা ইমানের বিষয়ে তাকলিদ করে, তারা ইমানের বিষয়ে তাকলিদ করে। কে জানে না? সমস্ত ফুকাহাগণ লেগেছেন তাকলিদ ফুরুই মাসাইলে হয়, ইমানের তাকলিদ হয় না। হ্যাঁ, আকীদার বিষয়ে তাকলিদ হয় না, ইমানের বিষয়ে তাকলিদ হয় না, কুফরের বিষয়ে তাকলিদ হয় না। ফুরুই মাসাইল, যেই মসলার প্রমাণ কোরআন হাদিস থেকে প্রকাশ্যভাবে নাই, মুস্তাহিদিনগণ নিজের ইস্তিহাদের যে শক্তি দ্বারা যে মসলা বাহির করেছেন সেই মসলাতে তাকলিদ হয়। এখানে তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ইমানের বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন, হ্যাঁ, কুফরের বিষয়ে ব্যাখ্যা দিচ্ছেন, জানতে পারেন তাকলিদের বিষয়ের কোনো সম্পর্ক নাই। তারপরে শুনেন আগে কি লিখছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বয়ান করছেন, ফাইন কানা মুকাল্লিদান লা মুহালাতা, ইয়াকিনান, নিশ্চয় তোমরা যদি মুকাল্লিদ হও, আপনারা ধ্যান দিয়ে শুনবেন, ওই একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেছে, ওয়াইন কানা মুকাল্লিদান লা মুহালাতা, তোমরা যদি মুকাল্লিদ হও, কার মুকাল্লিদ হবা? লিখছেন ফালিয়ুকাল্লিদিল মাইয়িতা, যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, যারা কবরে আছে। হ্যাঁ, পূর্বের আকাবিরিন যারা নিজের কবর মোবারকে আছেন। হ্যাঁ, ইমাম মুস্তাহিদ এর তরজমা যদি এভাবে নেওয়া নাই কে আকাবিরিন এবং মুস্তাহিদিন ফোকাহাগণ, যে মুস্তাহিদিন ফোকাহাগণের
তাকলিদ করার, অনুসরণ করার আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন। ওয়াউলিল আমরে মিনকুম, আল্লাহ পাক বলেছেন ফোকাহার আনুগত্য করো, অনুসরণ করো। এই আয়াতের উপরে আমল করতে গিয়ে তো লেখছেন ফালিউকাল্লিদিল মাইয়েতা, পূর্বের আকাবিরিন যারা কবর মোবারকে চলে গেছে তাদের তাকলিদ করো, তাদেরকে ফলো করো। ওয়ায়াতরুকুল হাইয়া, আর যারা জীবিত আছে তাদের তাকলিদ করিও না, যারা জীবিত আছে তাদের তাকলিদ করিও না। কেননা ফাইনাল হাইয়া লা তুমিনু আলাইহিল ফিতনা, কেননা এখনো বর্তমানে যারা জীবিত আছে তারা ফিতনা থেকে বেঁচে থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, তো যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে আমরা তো নিশ্চয় জানছি তারা ফকি ছিলেন, তারা মুস্তাহিদ ছিলেন, তারা মুহাদ্দিস ছিলেন, তারা মুফাসসির ছিলেন, তারা সাহেবে ঈমান ছিলেন, তারা মুসলমান ছিলেন। তাদের তাকলিদ করো, কেননা মুসলমানের তাকলিদ করা হবে, ফকির তাকলিদ করা হবে, মুহাদ্দিসের তাকলিদ করা হবে। কিন্তু যারা জীবিত আছে তারা ফিতনা থেকে বেঁচে থাকবে কি থাকবে না কোনো গ্যারান্টি নাই, তার জন্য তাদের তাকলিদ করিও না। আমি এই হাদিস থেকে হ্যাঁ, যারা ফিতনা থেকে বেঁচে, যারা ফিতনাতে লিপ্ত হয়, ফিতনা থেকে নিজের হেফাজত করেছে, আর হেফাজত করতে করতে এই পৃথিবী ছেড়ে দ্বীনের খিদমত করতে করতে, হাদিস কোরআনের ব্যাখ্যা করতে করতে ইমানের সহিত এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের তাকলিদ করো। কে বলছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বলছেন যে যারা এই দুনিয়া ছেড়ে ফিতনা থেকে বেঁচে ইমানের সহিত এই পৃথিবী ছেড়ে নিজের কবর মোবারকে চলে গেছে তাদের তাকলিদ করো। আমি আহলে হাদিসের মৌলবীরা, শুধু সিস্টার রাহুলকে নয়, এই পৃথিবীর সমস্ত আহলে হাদিসকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, এই হাদিস থেকে যদি তাকলিদকে নাজায়েজ প্রমাণ করার যদি যোগ্যতা ক্ষমতা রাখো, আমাদের মতন আলিমের সামনে বসে কথা বলো। মাদ্রাসা এসো বা মাদ্রাসা ডাকো, আমাদের মাদ্রাসা এসো, নিজের মাদ্রাসাতে দাওয়াত দাও, যেখানে ডাকবে সেখানে আমরা চলে যাব। আমরা যে ব্যাখ্যা করার জন্য তৈয়ার আছি, কিন্তু স্টেজে বসে ভুল হাদিস পড়ে আর হাদিসের ভুল ব্যাখ্যা করে মানুষের ঈমানকে নষ্ট করিও না, মানুষের ঈমান আমলকে নষ্ট করিও না, মানুষকে ধোঁকা দিও না, আর নিজের দলকে বাড়াইও না। আহলে হাদিসের দল বাড়বে, খারেজের দল বাড়বে। তো এই হাদিসের সারমর্ম কি, সারাংশ কি, এটাই প্রমাণ হচ্ছে যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলতে চাইছেন যে দ্বীনের মধ্যে কোনো ব্যক্তির এই মতন তাকলিদ করিও না যে সেই যদি ঈমান নিয়ে আসে তো তার মহব্বতে, তার ভালোবাসাতে, বন্ধু হওয়ার কারণে আমিও ঈমান নিয়ে আসবো, আর সেই যদি কাফির হয়ে যায় তার মহব্বতে, তার ভালোবাসাতে, আমার বন্ধু হওয়ার কারণে আমিও কাফির হয়ে যাব, এই মতন তাকলিদ করিও না। কিন্তু ফির হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেছেন তাকলিদ যদি করো তো যারা ঈমানের সহিত এই পৃথিবী ছেড়ে ফিতনা থেকে বেঁচে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন তাদের তাকলিদ করো। আমি বলতে চাই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের এই টুকরা থেকে তাকলিদ প্রমাণ হয়েছে। কে ইমামে আজম আবু হানিফা, কে কোনো মায়ের লাল বলতে পারবে কে ইমামে আজম আবু হানিফা আলী রহমত রিজওয়ান ঈমানের সহিত এই দুনিয়া ছেড়ে যায়নি? হ্যাঁ, উনি ছিলেন আল্লাহর ওলি আর তাবেঈ। তো ইমামে আজম আবু হানিফা ঈমানের সাথে গিয়েছেন, ইমামে শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি ঈমানের সহিত গিয়েছেন, ইমামে আহমদ বিন হাম্বল ঈমানের সহিত গিয়েছেন, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি ঈমানের সহিত গিয়েছেন। জানতে পারা গেল এই হাদিস থেকে আহলে হাদিসের মাসলা প্রমাণ হয় না, এই হাদিস থেকে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলা প্রমাণ হচ্ছে। আমরা বলি তাকলিদ করো, এই কথা আব্দুল্লাহ ইবনে মাসউদ বয়ান করেছে, কিন্তু এই হাদিস থেকে সিস্টার রাহুল নাজায়েজ প্রমাণ করেছে। সারমর্ম বেরা সিস্টার রাহুল অনেক রকম ভুল করেছে, এক রকম নয়, অনেক রকম। এক নম্বর ভুল কি? হাদিস ভুল পড়েছে, হাদিস ভুল পড়েছে। দু নম্বর ভুল কি? হাদিসের ভুল ব্যাখ্যা করেছে। তিন নম্বর ভুল কি? পরিপূর্ণভাবে হাদিসকে না পড়ে ওই টুকরা পড়েছে যে টুকরা সম্পর্ক ওই বিষয়ের সঙ্গে নাই। তিন নম্বর ভুল। চার নম্বর ভুল কি? চার নম্বর ভুল কি? হাদিসকে চুরি করেছে, হাদিসকে চুরি করেছে।
আর হাদিসকে চুরি করলে আমার নবী পাক বলেছেন তার ঠিকানা জাহান্নাম। আরে সিস্টার রাহুল তাকলিদকে নাজায়েজ প্রমাণ করে মুকাল্লিদকে জাহান্নামে পাঠাতে চায়, নিজেই হাদিসের ভুল ব্যাখ্যা করে হাদিসকে চুরি করে নিজেরই ঠিকানা জাহান্নামকে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ তাকলিদ করবে। তো এই হাদিস থেকে কি প্রমাণ হলো? আর 5 নম্বর ভুল কি জানে? সব থেকে বড় ভুল, বিখ্যাত সাহাবী মুস্তাহিদ ফকি সাহাবী, হ্যাঁ, তার নামে মিথ্যা কথা বলেছে। আর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বদনাম করেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বদনাম করেছেন। কারণ আমি যদি বলি যে মুফতি সাহেব বলেছে, হ্যাঁ, যে তারাবির নামাজ 8 রাকাত, আর উনি বলেননি তারাবির নামাজ 8 রাকাত, তো এটা কি হলো? মুফতি সাহেবকে বদনাম করা হলো, হ্যাঁ, তার দুর্নাম করা হলো। তো এর মতলব কি হবে? সিস্টার রাহুল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের গুস্তাখি করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে বদনাম করেছে। আর আমি বলতে চাই, আহলে হাদিসের মৌলবীরা শুধু আব্দুল্লাহ ইবনে মাসউদ নয়, নবী থেকে নিয়ে সাহাবী আর সাহাবায়ে কেরাম থেকে মুস্তাহিদিন, এরা গুস্তাখি না করলে আর কি মশলা হবে না, আর কি মশলা কি আগে বাড়বে না। আর সিস্টার রাহুল যেই হিসেবে বক্তব্য দিয়েছেন, এই মতন বক্তব্য সিস্টার রাহুল হোক এবং আহলে হাদিসের কোনো আলিম হোক, যত ইহুদের বাচ্চা আছে হাদিসের খেলাফ, হাদিসের বিরোধী আর কিছু কিছু টুকরা পড়ে যাওয়া ব্যাখ্যা করে, তাদের এই মতন ব্যাখ্যা শোনা একদম হারাম। যারা এই বক্তব্য শুনছেন শোনাও হারাম, আর যারা আমল করছেন ডাবল হারাম, যারা আমল করছেন ডাবল হারাম। তার জন্য আমি বলি, সিস্টার রাহুল কোনো মৌলবী নাই, কোনো আলিম নয়, কোরআন হাদিস পড়তে জানে না, কোরআনের আয়াত সঠিক মানা জানে না, হাদিস পড়তে জানে না, ইজমা কিয়াস বুঝে না, ইবারত বুঝে না, হাদিস বুঝে না। তার জন্য এই সিস্টার রাহুলের বক্তব্য শোনা, শুধু এই বক্তব্যের বিষয় আমি বলি না, যত দিন থেকে বেরাদার রাহুল বক্তব্য দিচ্ছে আর যত মানুষ তার বক্তব্য শুনে আমল করেছে এবং করছে, তাদের উপরে তওবা লাজিম। তওবা করো, ইস্তেগফার করো, আর দ্বিতীয়বার কলমা পড়ে মুসলমান, সুন্নি মুসলমান হও, না হলে জাহান্নাম ঠিকানা বনবে, জাহান্নাম ঠিকানা বনবে। আর বেরাদার রাহুল নালায়েক, ইমান তো নাই রে নালায়েক, ইমান তো নাই, কিন্তু দ্বিতীয়বার যদি মুসলমান হতে চায় তো মতলব তাড়াতাড়ি করে, বেশি সময় নিও না, তাড়াতাড়ি করে তওবা করো, ইস্তেগফার করো, আর সুন্নি বনে যাও। এ ওয়াহাবিদের দালালি করিও না, আর ওয়াহাবিদের চালাগিরি করিও না, না হলে ডাইরেক্ট জাহান্নামে যাবে। হ্যাঁ, আর হাদিসের সঠিক মানা বয়ান না করার যোগ্যতা থাকলে হাদিস পড়বে না, কোরআন পড়বে না, বাড়িতে যা বসে থাকো। ওমা আলিনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।